ইউ আর কনফিউজ অ্যাবাউট ইউর এজ। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার আমার বয়সটা তো অনেক হয়ে গেছে, আমি কি ক্রিকেট আর খেলতে পারবো? 26 বছর বয়স, কেউ বলছে 30, কেউ বলছে 28, কেউ বলছে 18। তবে একটা কথা বলে রাখি, বয়স কিন্তু একটা নাম্বার, এজ জাস্ট আ নাম্বার, কিছুই না। আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাসই হচ্ছে আপনার একমাত্র বড় ভরসা এবং বল। মনে রাখবেন, এই আত্মবিশ্বাস এবং ভরসা যদি আপনার মধ্যে থেকে থাকে, যদি আপনি কখনো এর আগে ক্রিকেট খেলার মনোবাসনা পূর্ণ না করতে পারেন, তবে এটা হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য। যারা অনেকেই জানেন না, কলকাতা ময়দানে মাঠে তারা গিয়ে সকালে দেখতে পারেন যে 50-55 বছরের লোকেরাও কিন্তু ক্রিকেট খেলছে। বাট একটা কথা মাথায় রাখবেন, ক্রিকেট থেকে টাকা রোজগার করা এবং ক্রিকেট খেলা, এই দুটো কিন্তু অনেক পার্থক্যের ব্যাপার আছে। এই পার্থক্যটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকবেন। অনেকে আসে ক্রিকেট থেকে টাকা রোজগার করার জন্য, ক্রিকেট খেলে পয়সা কামাবার জন্য। আইপিএল খেলবো স্যার, স্যার আমি রঞ্জি খেলবো। স্বপ্ন ভালো ভালো, কিন্তু সেই স্বপ্নের জন্য কিন্তু অনেক পরিশ্রম করা দরকার। এই স্বপ্নটা কিন্তু একদিনে, 1 ঘন্টায় বা 1 বছরে সফল হয় না। এই স্বপ্নের জন্য এক একটা ক্রিকেটার অনেক 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 তপস্যা করে, অনেক 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 প্র্যাকটিস করে। যারা ভাবছেন যে ক্রিকেটটা মনে হয় খুবই সোজা, প্যাড গ্লাভস ব্যাট কিনলাম আর ক্রিকেটার হয়ে গেলাম, অনেকে কিন্তু আবার সময় পাস করার জন্য ক্রিকেট খেলেন। বাট সেগুলো যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি একজন ক্রিকেটার হিসেবে বলবো যে আইপিএল বা জাতীয় দলের নাম লেখানোর আগে আপনি নিজেকে সেভাবে তৈরি করুন, সেই সময় দিন। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার বয়স যদি 22 থেকে 30-এর মধ্যে হয় বা 38-40 বছরও হয়, আপনি কিন্তু ক্রিকেট খেলার জন্য কখনোই বাদ যাবেন না। আপনি যে কোনো টিমে কিন্তু এই কর্পোরেট লেভেলের কথা বলছি, এরা কিন্তু আপনাকে নিয়ে নেবে। মাথায় রাখবেন যে এটাকে আপনি প্যাশনেটলি খেলছেন, নাকি শেখার জন্য খেলছেন, নাকি এন্টারটেনমেন্টের জন্য খেলছেন, নাকি টাইম পাস করার জন্য, জাস্ট উইকেন্ড হলিডে পাস করার জন্য খেলছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে একটা কথা আপনাকে বলে রাখি, এই সমস্তগুলো কিন্তু ক্রিকেটের সাথে একটা ওতপ্রোত ভালোবাসা না থাকলে হতে পারে না। এর মধ্যে দিয়েই অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্যার আমার বয়সটা, আজকের এই ঘটনা, 22 বছর বয়স। যাদবপুর থেকে এক ব্যক্তি ফোন করেছিলেন, তিনি বললেন স্যার আমার বয়স 22 বছর, আমি অনেক ছোটোবেলায় ক্রিকেটের খেলার স্বপ্ন দেখেছিলাম, বাট এখন আমি ক্যাম্ব্রিজে খেলি, ডিউজে খেলিনি কখনো, কিন্তু আমি ক্যাম্ব্রিজে খেলেছি। কিন্তু আমি ওনাকে বলেছি যে আপনি তো ক্রিকেট খেলেছেন, ক্যাম্ব্রিজ হোক বা ডিউজ, ক্রিকেটটা একটা খেলা, সেটা বল প্লাস্টিক হতে পারে, ক্যাম্ব্রিজ হতে পারে বা ডিউজ হতে পারে। বাট আপনি ক্রিকেট খেলেছেন, ক্রিকেট খেলার শখ রাখেন, এটা বড় জিনিস। হ্যাঁ, এই জিনিসটা বড় জিনিস। এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকে না। তাই আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ক্লাবে, উনি যাতে এসে দেখা করেন, ওনার স্বপ্নটাকে আমরা চেষ্টা করব বাস্তবিত করার। হ্যাঁ, এটাই আমাদের কাজ। যার মধ্যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতে পারি মাত্র। কিন্তু মাথায় রাখবেন, আপনি কাজের ফাঁকে ক্রিকেটটা যদি খেলে থাকেন, আপনাকে কিন্তু সেই সময়টা দিতে হবে যে সময়ে আপনি একটা সেক্টরে কাজ করে পয়সা রোজগার করেন মাসে। সেই সময়ে নিয়ে নেয় কোম্পানি আপনার কাছ থেকে তার মার্কেটিং করার জন্য। এখানে আপনাকে আপনার নিজের মার্কেটিং করার জন্য সেই সময়টা দিতে হবে নিজেকে। তার জন্য কি আপনি প্রস্তুত? যদি আপনি তার জন্য প্রস্তুত থাকেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি সময় এবং পরিশ্রম এবং অর্থ এগুলো ব্যয় করুন। আদারওয়াইজ গুড বাই। কারণ আমি ওই সমস্ত আজগুবি ফালতু জিনিসগুলো করতে ভালোবাসি না এবং কাউকে অ্যাডভাইসও করি না। কারণ আপনি সময় নষ্ট করছেন, পয়সা নষ্ট করছেন এবং তার সাথে সাথে পরিশ্রম করছেন। এই তিনটে কিন্তু কখনোই বিফলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস দেবো না আপনাকে। আপনি আসুন, আপনার বয়স 22 হোক, 18 হোক, 16 হোক, 38 হোক, 30 হোক, ডাজন্ট ম্যাটার। বাট আপনি কিন্তু কর্পোরেট সেক্টরে হোক, সিএবি সেক্টরে হোক, আপনি খেলে কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করতে পারেন যদি আপনার মধ্যে সেই অদম্য জেদটা থাকে। মাথায় রাখবেন, এই অদম্য জেদটা আর শখে অনেকে খেলছে বন্ধুবান্ধব, আমাকেও খেলতে হবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। যার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা বানালাম। কারণ অনেকেই আমাকে এর মধ্যে ফোন করেছে, স্যার আমার বয়স 22, আমার বয়স 28, আমি কি করব? আমি কোনো এক সময় খেলেছিলাম, বাট এখন আমি খেলতে চাইছি। আপনি আসুন, কিন্তু মাথায় রাখবেন আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে আপনি যতটা পরিশ্রম করেন অতটাই পরিশ্রম করতে হবে কিন্তু
এই ক্রিকেটে কিছু করতে গেলে তবেই কিন্তু আপনি সেই মহরত, সেই জিনিস বা সেই তপস্যাজাত জিনিস যেটা আপনার কখনো আপনার মনে ছিল একটা জায়গায়, সেটাই কিন্তু বাস্তবিত করতে পারবেন। আদারওয়াইজ আমি বলবো আপনি এসেন না, কারণ এই জায়গাটা কিন্তু মানে খুবই সেন্সিটিভ জায়গা, খুব চিন্তাভাবনা করতে হয়, খেলা নিয়ে অনেক তপস্যা করতে হয়। আদারওয়াইজ কিন্তু যে চিন্তাভাবনা করে আপনি আসছেন, জানি না আপনি কী চিন্তাভাবনা করে আসছেন, বাট আপনার চিন্তাটা যদি থাকে ওই লেভেলে, তাহলে কিন্তু সেই লেভেলে যেতে গেলে আপনাকে সেই লেভেলের পরিশ্রমটা করতেই হবে, তাই নয় কি? দেখা হচ্ছে। আমি সুব্রত, বেঙ্গল ক্রিকেট থেকে। আমার মনে হয় যারা এই প্রশ্ন আমায় করেছেন তারা তাদের অ্যান্সার পেয়ে গেছেন। যদি কোনো কনফিউজিং থাকে আমাকে ফোন করতে পারেন, ফোন নাম্বার আমার ডেসক্রিপশন এবং ভিডিওর উপরেই দেওয়া থাকে। আর আমাদের অ্যাথলেটিক ক্রিকেট স্পোর্টস একাডেমি তো সবাইকে অলরেডি ওয়েলকাম জানিয়েছে। মনে রাখবেন, ক্রিকেট খেলার ইচ্ছাটা বড় কথা। কোথায় খেললাম, মাঠে, স্টেশনের, রোডে বা গলিতে বা স্টেডিয়ামে, ডাজন্ট ম্যাটার। বাট ক্রিকেট প্রেমীদের আমি স্বাগত জানাই। ক্রিকেট খেলে কি হবে, আগামী দিনে আপনি কোথায় খেলবেন, কোন লেভেলে খেলবেন, সেটা আপনার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করবে। বাট ক্রিকেট যারা খেলে তাদেরকে আমি সবসময় মনের জায়গা দিই, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। থ্যাংক ইউ সো মাচ।